চোখ বন্ধ অবস্থাতে ঘুমের মধ্যেই বুঝতে পারছি বাইরে শুরু হয়েছে বৃষ্টি, যা চলছে এই সকাল অবধি। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আর এই বৃষ্টির দিনগুলোতে নিজেরই লাগে একটু আলস্য ঘুম থেকে ওঠার জন্য, তারপর আবার বাচ্চাকে ডেকে তোলা। সকাল সকাল পুজোর রুমটাকে পরিষ্কার করে, মানে ঠাকুরের রুমটাকে পরিষ্কার করে পুজোটাকেও সেরে নিলাম। তারপর চলে যাব এবার ওর টিফিন বানানোর জন্য। গতকালকে যে ইডলি ব্যাটারটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা কি সুন্দরভাবে ফার্মেন্টেশন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু করে নুন, তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ইডলিটা বানাতে যেহেতু সময়ও লাগে না, এই বৃষ্টির দিনগুলোতে দেখবেন সকালে উঠে কাজ করতে যেন একটা কীরকম আলস্য লাগে। আর এই যে ইডলি স্ট্যান্ডটাকে আমি এরকমভাবে প্লাস্টিকের মধ্যে র্যাপ করে রাখি, তাতে কি হয় দেখেছি এর মধ্যে কোনো রকম নোংরা ধরে না, মানে যেমন নতুনে কিনেছিলাম একেবারে সেম থেকে যায় এরকমভাবে রাখলে। তাই আমি যখনই ইডলি বানানো কমপ্লিট হয়ে যায় ভালো করে ধুয়ে এই পাত্রগুলোকে ওই রকমভাবেই প্লাস্টিকে আবার র্যাপ করে রেখে দিই। এখন এই ইডলি স্ট্যান্ডের মধ্যে অল্প একটু করে তেল দিয়ে ভালো করে তেলটাকে ব্রাশ করে তারপর এর মধ্যে ইডলির যে আমরা ব্যাটারটা রেডি করেছি সেগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। ওদিকে ইচ্ছে উঠে পড়েছে, ওকে দিয়েছি অল্প একটু করে ছাতুর শরবত, জানি সেটা খেতেই এখন কতক্ষণ যে সময় লাগাবে ভগবান জানে। ওদিকে বৃষ্টিটা থেমে এসছে, কিন্তু কমপ্লিটলি যেরকমভাবে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে সেটা নয়। দেখা যাক, ইডলিটা হতে হতে যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে খুব ভালো হয়। আর ওদিকে অল্প একটু করে গরম জল বসিয়েছি, সেই জলের মধ্যে ইডলিগুলোকে রেডি করে স্ট্যান্ডটাকে সমস্ত কিছু একেবারে রেডি করে তারপর ইডলিটাকে বসাবো। 15 মিনিটের মধ্যেই ইডলি হয়ে যাবে একেবারে মিডিয়াম আঁচে রেখে দিলে। ইচ্ছের আবার সাউথ ইন্ডিয়ার সমস্ত খাবার ভীষণ পছন্দ, তবে ওই যে কারি পাতাটা থাকে সেটা অতটা পছন্দ করে না। তাই এটার সাথে যে চাটনিটা বানাবো সেটাতে কারি পাতাটা দেবো না, কারি পাতা বাদ দিয়ে আজকে চাটনিটা বানাচ্ছি। আমাদের যদি ইচ্ছা হয় পরে কারি পাতা দিয়ে একটা ছোক লাগিয়ে দিলেই হবে। আজকে আমি নারকেলের একটা অন্যভাবে চাটনি বানাবো, যেটা হয়তো সচরাচর কেউ ওইভাবে বানায় না, কিন্তু ওই যে বললাম কারি পাতা লঙ্কাগুলোকে বেছে বেছে ফেলে দিয়ে আসে, তাই আমি চেষ্টা করি সেটাকে না দেওয়ার। দাঁড়ান, চাটনিটা বানানোর আগে যে ব্যাটারটা বেঁচেছে এটাকে রেখে দিয়ে আসি। অল্প খিদে পেলে এটা দিয়ে ইচ্ছেকে উত্তাপাম ধোসা কিছু একটা বানিয়ে দিলেই হবে, পরে মানে কাজে লাগানো যাবে, তাই ফ্রিজে এটা আগে রেখে আসি। এরই মধ্যে বৃষ্টিটা মনে হচ্ছে সাময়িকভাবে খান্তি দিল। দিয়েছি অল্প একটু তেঁতুল, বীজগুলো বাদ দিয়ে দিয়েছি, অল্প একটু কাঁচা লঙ্কা, নারকেল আর নুন দিয়ে প্রথমে ঘুরিয়ে তারপর জল দিয়ে এটাকে বানিয়ে নেব। এটাই ওর জন্য চাটনি, জানি এটা ওর ভীষণ ভালো লাগবে। আর এদিকে ইডলিগুলোও হয়ে গেছে, নামিয়ে এবার যাব ইচ্ছেকে লাস্ট টাইম রেডি করতে, মানে দেখতে হবে ড্রেস ফ্রেস ঠিকঠাক পড়েছে কিনা, চুল বাঁধা হয়নি সেটাও বেঁধে দেবো। তাই এবার মহারানীর কাছে চলুন, ও চুলটা বেঁধে তারপর দেখে নিতে হবে ব্যাগে সমস্ত কিছু ভরেছে কিনা। যদিও নিজেই ব্যাগ গুছাই, তবুও একবার চেক করে নিই, তাতে কি হয় যদি কোনো কিছু বাদ পড়ে গেছে সেটার একবার রিভিশন হয়ে যায়। ততক্ষণে আমাদের ইডলিগুলোও ঠান্ডা হয়ে গেছে। ইডলিগুলোকে এখন একটা ছুরির সাহায্যে এরকমভাবে ডিমোল্ড করে নিচ্ছি। আর এই ইডলিগুলো এত নরম হয়েছে, আপনাদের দাঁড়ান দেখাচ্ছি। এই ইডলি ছোট ছোট সাইজের, মানে আমার স্ট্যান্ডটা ছোট, ইচ্ছে যখন ছোট ছিল তখন কিনেছিলাম, এই চারটেতেই ওর পেট ভরে যাবে। চারটে দিয়ে তার সাথে ওই যে চাটনিটা রেডি করেছি সেটা অল্প দিয়ে দেবো, ব্যাস। আমি জানি আজকে টিফিন একেবারেই শেষ করে আসবেই আসবে, এটা ওর ভীষণ পছন্দের। চলুন, রেডি হয়ে গেছে, এবার দেখি আমি ওকে সিওপ করে আসি। এটা রোজ একবার করে আদর খেয়ে তবে যাবে স্কুলে। এই যে বৃষ্টির দিনগুলোতে, সেই বৃষ্টির দিনগুলোতে মনে হয় একেবারে চুপচাপ বসে থাকবো। গ্রামে হলে তো এইসব বৃষ্টির দিনগুলোয় আমাদের ছোটোবেলায় আমাদের বাড়িতে প্রচুর পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে আর নুন দিয়ে বসে বসে খেতাম। তখন তো সকাল সকাল স্কুল ছিল না, বেঙ্গল মিডিয়ামের স্টুডেন্ট আমরা, 10টার সময় স্কুল। ছাতা মাথায় নিয়ে স্কুলে যেতাম, আবার ভিজতে ভিজতে রেনিডের জন্য স্কুল ছুটি হয়ে যেত, বাড়ি চলে আসতাম। তারপর বসে বসে এত পেয়ারা খেয়ে নিতাম যে দুপুরবেলায় মার কাছে বকা খেতে হতো যে এত পেয়ারা খেয়ে নিয়েছে, পেটে আর এক ফোঁটাও জায়গা নেই কিছু খাওয়ার জন্য।
এইসব বৃষ্টির দিনগুলোই সেই সব কথাগুলো ভীষণ আজকে মনে পড়ে। আজকে দেখুন বাচ্চাদের গ্রীষ্মের ছুটি হয়, কিন্তু রেনি ডে বাচ্চাদের জীবন থেকে যেন হারিয়ে গেছে। আমাদের জীবনে কিন্তু রেনি ডেটা বেস্ট ছিল। আজ সকাল সকাল ইচ্ছে কিন্তু ইডলি বানিয়ে দিলাম, তবে এই বৃষ্টির দিনগুলোতে একটু কুড়েমি করতে ইচ্ছা হয়। তবে রোজই তো আর খিচুড়ি খাওয়া যায় না। আজকে ভেবেছি একেবারে সহজ রেসিপি বানাবো। একটু ভাতে দেব করলা আলু, অল্প একটু পেঁপে দিয়ে ডাল করব, আর অল্প একটু ডিম, ওই যে ভাজা হয় যেটা সেদ্ধ ডিম ভাজা, সেটাই দেবো। মানে এক পাকে রান্না একরকম করে বলতে পারেন। কুকারে ডালটা হবে আর বাকি সমস্ত কিছু ভাতের মধ্যে হয়ে যাবে। এই সব দিনগুলো ইচ্ছে হয় একেবারে জানলার ধারে বসে, যেমন এখন আমি বসে আছি, জানলার ধারে বসে বৃষ্টি পড়া দেখবো চুপচাপ। হাতে থাকবে একটা পেয়ারা আর নুন দিয়ে বসে বসে সেই পেয়ারা তাড়িয়ে তাড়িয়ে খাবো। এই হচ্ছে আমার বৃষ্টির দিনের চাওয়া। এর থেকে বড় চাওয়া বৃষ্টির দিনে আর নেই। খিচুড়ি না হলেও হবে, কিন্তু এইগুলো অন্তত চাই। বৃষ্টির দিনগুলোতে ভীষণ ভীষণ মনে হয় চুপচাপ এক জায়গায় বসে থাকবো, কীরকম একটা কুড়েমি ভর করে এইসব বৃষ্টির দিনগুলোতে আমার জন্য। একটু বসে রেস্ট নিলাম, ইচ্ছে তো স্কুলে বেরিয়ে গেছে। এইবার যাব ওই যে সব টুকটাক রান্না আছে, আর গাছগুলোতে জল দেওয়ার এমনিতে দরকার নেই, কিন্তু যেগুলোর যে টবগুলো মানে বৃষ্টির জল পায়নি তাদেরকে একটু দেখভাল করতে হবে, সেই সমস্ত কিছুই করতে হবে। চলুন এবার চলে যাই কিচেনে, রান্নাটাকে কমপ্লিট করব। অনেকক্ষণ বসে বসে আড্ডাবাজি করলাম, মানে বসে থাকলাম আমি বৃষ্টি দেখতে দেখতে, অনেকটা সময় বেরিয়ে গেছে। এখন বৃষ্টিটাও থেমে গেল, আর বৃষ্টি দেখার কিছু নেই, হয়তো আবার পরে স্টার্ট হবে, কারণ রান্নাবান্না কমপ্লিট না করলে আবার ইচ্ছেকে আনতে যেতে পারবো না। তাই আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। চলুন রান্নাবান্না কমপ্লিট, এবার যাচ্ছি ইচ্ছেকে আনতে। তবে তার আগে আপনাদের আজকে একটা দারুণ জিনিস দেখাবো। এই রাস্তাটাতে এত কদম গাছ আছে, আর সেই গাছগুলোতে এত কদম ধরেছে, আমি রোজই দেখি, ভাবি আপনাদের দেখাবো। আজকে তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখেছেন কি সুন্দর আমার দেখতে লাগে, এই কদম দেখলেই আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলার মতন সেই কদম তলায় গিয়ে তখন থেকে এই কদমের প্রতি একটা অন্যরকম ভালো লাগা বলতে পারেন। প্রতিদিন গাছটাতে দেখি আর এত ভালো লাগে, কিছুদিন পর এগুলো আবার টুপটাপ করে ঝরে পড়বে। চলুন ইচ্ছেকে নিয়ে এবার বাড়ি ফিরে যাচ্ছি। আজকে বানিয়েছিলাম এই যে করলা আলু মাখা, পেঁপে দিয়ে ডাল, আলু সেদ্ধ, লেবু লঙ্কা আর ডিম সেদ্ধ ভাজা। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।